আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি এর জেনারেল ম্যাথের অধ্যায় ৯ এর ক্লাসে। তো মূলত আমি ৯.১ কিন্তু করাচ্ছিলাম, আর ইনশাল্লাহ আমরা একে একে করে অনেকগুলো ম্যাথই কিন্তু আমরা সলভ করিয়েছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা ৭ এর গ নাম্বার যে ম্যাথটা ছিল সেটা কিন্তু আমরা সলভ করিয়েছিলাম। আজকের এই ক্লাসে হচ্ছে ৮ নাম্বারের যে ক নাম্বার সেটা থেকে আমরা স্টার্ট করব। ওকে, আচ্ছা, এই ম্যাথটা অনেকেরই হচ্ছে সমস্যা হতে পারে, কারণ আছে। কারণ হচ্ছে আমাদের নরমাল ভাবে কিছু কিছু অঙ্ক হচ্ছে এরকম আছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির বাহিরেও কিছু সূত্র অ্যাপ্লাই করে কিন্তু করতে হয়, যেটা এই ম্যাথটাতে কিন্তু আছে। তো যাদের যাদের হচ্ছে ৮ এর ক নাম্বার ম্যাথে সমস্যা আছে তারা অবশ্যই এই ক্লাসটা খেয়াল করবেন। ওকে, তাহলে আশা করি আর সমস্যা হবে না। আর ইনশাল্লাহ আমি সমাধানের পাশাপাশি এক্সপ্লেন করে দিব, যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। যতটা সম্ভব ডিটেলসে এই ম্যাথটা সলভ করার ট্রাই করেছি। আর যারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে ক্লাসটা দেখে নেবেন। ওকে, আর যাদের সূত্রতে প্রবলেম আছে তারা হচ্ছে অবশ্যই ৯ ক্লাসের প্রথম ক্লাসটা অবশ্যই দেখবেন। আর অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখবেন, তাহলে আশা করি আপনাদের আর সমস্যা হবে না। আর কমেন্ট করে যদি কোনো জায়গায় সমস্যা লেগে থাকে বা হচ্ছে, আমি চেষ্টা করি আপনাদের যতটা সম্ভব বিস্তারিত বলার। আর তারপরে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। ওকে, আর যারা যারা হচ্ছে আরেকটা বিষয় যেটা জরুরি ঘোষণা, সেটা হচ্ছে যারা যারা ম্যাথ এমসিকিউ এর যে এক্সাম আছে সেটাতে যারা ফ্রি ভাবে যারা জয়েন করতে চান তারা অবশ্যই হচ্ছে চাইলে নিচে হচ্ছে নর্মাল ভাবে ডিসক্রিপশনে লেখাই আছে তো বিস্তারিত, বা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া অপশনে দেখতেই পাচ্ছেন। তো চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, তো এক্সামগুলো কোনো ফি নেই, কোনো চার্জ নেই, একদম ফ্রি। আচ্ছা, তো যাই হোক, তো আমরা স্টার্ট করি। তো ৮-এর যে ক নাম্বার যে ম্যাথটা আছে এটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন অলরেডি আমাদের ডান পক্ষটা দেওয়া আছে, তো আমরা বাম পক্ষ থেকে কিভাবে প্রমাণ করতে পারি চলুন দেখে নেওয়া যাক। ওকে, সো আমরা ৮-এর ক এর সমাধানে আসছি। হ্যাঁ, তো ৮-এর ক এর বাম পক্ষ যতটুকু ছিল সেটা আমরা লিখে নিয়েছি, অর্থাৎ 10a 1 মাইনাস cot a, এরপর cot a 1 মাইনাস 10a। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা তো তেমন বোঝানোর কিছু নাই। এবারে আমরা দেখি যে tan এর যে সূত্রটা আছে সেটা আমরা মোটামুটি জানি সবাই। হ্যাঁ, তো এখানে tan এর যে সূত্রটা সেটা আমাদের বসাইতে হবে। তো tan এর সূত্রটা কি? tan এর নরমালি দুইটা সূত্র আছে। তো tan এর সূত্র হচ্ছে sin বাই cos a। ঠিক আছে, তো এই সূত্রটাই ব্যবহার হবে বেশি, কারণ আছে, কারণ এখানে দেখেন আপনার পরবর্তীতে আবার কি আছে, cot a আছে। ঠিক আছে, তো এই জন্য sin এর সূত্রটাই ব্যবহার হবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, তো tan এর পরিবর্তে আমরা হচ্ছে লিখতে পারি সূত্র হিসেবে যে sin a বাই cos a। আচ্ছা, এবার আমরা 1 মাইনাস 1 মাইনাস ই কিন্তু থাকবে। এরপর cot এর সূত্রটা হচ্ছে আরেকটা আছে, cot এর সূত্রটা কি, cos a বাই sin a, তাই না? এই cot এর পরিবর্তে আমরা লিখলাম। ওকে, তো সূত্রগুলো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো করে। পরেরটাও ঠিক সেম করেছি, cot a। এখন cot a এর মানটা কি? cot a হচ্ছে এই যে এটা cos a বাই sin a, তো cos a বাই sin a লিখলাম, আর tan a হচ্ছে কি, sin a বাই cos a। ওকে, আর পাশে আমি লিখে দিয়েছি যে কোনটা থেকে আমরা আনলাম এটার মানটা। তো আমি হচ্ছে পাশে সূত্রগুলো লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যাদের সূত্রতে প্রবলেম আছে তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নরমাল ভাবে ভাগ অবস্থায় কিন্তু রেখেছি, তবে হ্যাঁ, নিচের অংশটা যেটা আছে ভগ্নাংশের সেটা দেখেন আমাদের এখানে লসাগু কিন্তু যায়। তো লসাগু সিম্পল ভাবে আমরা করলাম, sin a হচ্ছে লসাগু sin a থাকে, আর sin a মাইনাস cos a, তো লসাগু করলাম। আচ্ছা, অপোজিট সাইডেও ঠিক সেম কাজ করেছি, মাঝে যেহেতু প্লাস প্লাসই রেখেছি, এটা কোনো চেঞ্জ আসে নাই, চেঞ্জ আসবেও না। আর cos a বাই sin a যেমন ছিল তেমনই আছে, আর নিচে আমরা লসাগু করে দিয়েছি, ঠিক সেম কাজ। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, নরমাল ভাবে ভাগ অবস্থায় যদি দুইটা রাশি থাকে তাহলে আমরা নরমাল ভাবে জানি যে দ্বিতীয় যে রাশিটা আছে, দ্বিতীয় রাশিটা হচ্ছে কি হয়ে যায়, গুণ দিয়ে উল্টায়া যায়, তাই না? অর্থাৎ sin a চলে যাবে উপরে আর sin a মাইনাস cos a চলে যাবে নিচে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো এবার আমরা পরবর্তীটা তো হচ্ছে আমরা ঠিক সেম কাজই করেছি, তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আমরা এখানে যে কাজটা করেছি
সেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে কোনটা, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, হ্যাঁ, যাতে আমরা পরবর্তীতে এটাতে সূত্র ফালাইতে পারি। সেটার জন্যই আমরা হচ্ছে এখানে কি করেছি, মাইনাসটা কমন নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে দেখেন এখানে কি আছে, এই যে cos এ মাইনাস sin এ আসে, তাই না? তো cos এ মাইনাস sin এ যদি থাকে তাহলে মাইনাস কমন নিয়ে sin এ মাইনাস cos এ, জাস্ট মাইনাসটা কমন নেবেন, হ্যাঁ, এটা অনেক বেশি ভালো হয়। ওকে, তো এইবার আমরা যে কাজটা করব, এখানে জাস্ট আমাদের উপরের যেগুলো যতগুলো বিষয় আছে, অর্থাৎ উপরের যে রাশিগুলো সেগুলো আমরা গুণ করে দিব। অর্থাৎ সাইন সাইন গুণ করে দিব, এরপর হচ্ছে cos এর সাথে sin এ মাইনাস cos এ, এটা আমরা গুণ করে দিব। ঠিক আছে, তো এরপরে হচ্ছে ওকে, তো এইবার আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছিলাম এখানে, তো প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর cos এ cos স্কয়ার a হবে, আর sin এ sin। ওকে, আচ্ছা, তো ভিতরেরটা অবশ্যই কি হয়ে যাবে তখন, প্লাস হয়ে যাবে, হ্যাঁ, মাইনাস মাইনাস। ওকে, আচ্ছা, এবার এতটুকু আশা করি ক্লিয়ার। তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নরমাল ভাবে এই দুইটা লসাগু আমরা করব। তো লসাগু এই সেমই কিন্তু থাকে, মানে sin এ এবং cos এ জাস্ট লিখলাম, আর sin এ মাইনাস cos এ। ওকে, আর লসাগুগুলো আমরা লিখবো। লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে cos এ যদি কাটাকাটি চলে যায় তাহলে sin এ আরেকটা কিন্তু বাড়ে, তো 2 এর সাথে 1 যোগ করলে আমাদের এই যে 3 আসে, তো sin কিউব a আসে। cos এর ক্ষেত্রেও ঠিক সেম, cos কিউব a আসে। ঠিক আছে, তো অঙ্কটা অবশ্যই আপনারা একটু খাতায় তুলবেন, হ্যাঁ, এটা একটু বড় হতে পারে, তবে কয়েকবার যদি চেষ্টা করেন তাহলে আর প্রবলেম হবে না আশা করি। ওকে, তো এইবার দেখেন আমরা এখানে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র মোটামুটি আসলে সকলেই জানি, যারা হচ্ছে অধ্যায় 3 ভালো করে করে আসছেন, বীজগাণিতিক রাশির অধ্যায়টা, যেটা অলরেডি আমি করিয়েছি। ওকে, তারা অনেক ভালোভাবেই জানবেন এই বিষয়টা। তো যারা জানেন না অবশ্যই হচ্ছে দেখে নেবেন। তো সূত্রটা আমি পাশে লিখে দিয়েছি। তো আমাদের a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস b a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটার হচ্ছে সূত্রটা আছে যেটা, এটা আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, যে এ স্কোয়ার তারপরে হচ্ছে কি, আচ্ছা, এ মাইনাস বি তারপরে এ স্কোয়ার প্লাস, আচ্ছা সরি এখানে সব প্লাসই হবে, সরি 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 এখানে প্লাস হবে, হ্যাঁ, মানে প্লাস হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এখানে তো প্লাসই দিছিলাম আমি, হ্যাঁ প্লাসই আছে, সমস্যা নাই। ওকে, তো প্লাস হবে, হ্যাঁ, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো এটা আমরা বি স্কোয়ার লিখলাম। তো এবার আমাদের দুইটা অংশ কাটাকাটি যায়, এই যে সাইন মাইনাস কজ এ সাইন মাইনাস কজ দুইটা কাটাকাটি যায়, উপরের অংশটুকু থাকে কি, এই যে সাইন স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে একটা লাইন আমি হচ্ছে স্কিপ করে গেছি, সেটা আপনারা চাইলে এখানে আরেকটা লাইন বাড়তি করতে পারেন, আর সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ এবং কজ স্কোয়ার এ সমান একটা মান আছে, অর্থাৎ একটা সূত্র আছে, সেটা কিন্তু আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। এখন আপনি চাইলে এই সূত্রটা বোঝার জন্য, বোঝার সুবিধার্থে আপনি cos এটা পাশে নিয়ে আসতে পারেন, অর্থাৎ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a পরবর্তী লাইনে, হ্যাঁ, একটা এক্সট্রা লাইন করতে পারেন। আর বাকিটা যেটা ছিল ওটা অমনই থাকবে, অর্থাৎ sin a এবং cos a গুণ অবস্থায় থাকবে। ওকে, তো sin স্কয়ার a cos স্কয়ার a যেহেতু 1 হয়, তো 1 আমরা লিখতে পারি, আর পাশে যেটা ছিল এই যে sin a cos a, তো সেটা আমরা লিখলাম। এরপর নিচে আমাদের যা থাকে আমরা সেটাই লিখলাম। ওকে, তো 1 প্লাস sin বাই sin a এবং ইনটু cos a, আর sin a ইনটু cos a। আচ্ছা, তো কিছু না থাকা গুণ অবস্থায় থাকা একই কথা, তো আপনি এখানে ফুল স্টপ না দিলেও চলবে, তবে হ্যাঁ চেষ্টা করুন ফুল স্টপ দেওয়ার, হ্যাঁ, আচ্ছা, বা গুণ চিহ্নটা দেওয়ার, সমস্যা নেই। আচ্ছা, এবার এখন আমরা একটু দেখি যে আমাদের কি কি থাকতে পারে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমাদের 1 মাইনাস সাইন কজ যেটা আছে, এখন নর্মাল ভাবে যদি আমরা ভাগ যদি করি তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস, ওকে, আচ্ছা 1 প্লাস সাইন স্কোয়ার সাইন কজ, হ্যাঁ, অর্থাৎ 1 দ্বারা হচ্ছে সাইন বাই কজ এটা যাবে, আর সাইন বাই কজ সাইন বাই কজ যাবে, হ্যাঁ, অর্থাৎ 1 দ্বারা হচ্ছে দুইটা অংশরই আমরা ভাগ করে দিয়েছি, অর্থাৎ 1 দ্বারা একবার এটাকে, আর 1 দ্বারা হচ্ছে, আর সাইন দ্বারা হচ্ছে একবার নিচেকে। ঠিক আছে, ওকে, তো আশা করি বিষয়টা নর্মাল ভাবে আপনারা জানেন, হ্যাঁ, তো এগুলোর প্রবলেম হবে না। কারণ এই বিষয়টা আরেকবার যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমি একটু বুঝিয়ে দিই যে নর্মাল ভাবে আমরা, যদিও এটার অধ্যায়টা হচ্ছে 11 অধ্যায়ের সাথে এই টাইপের অঙ্ক বেশিরভাগ মিলে, তবে নর্মাল ভাবে আমরা কি করি, তৃতীয় অধ্যায় এই টাইপের অঙ্ক অনেক আছে,
সেটা হচ্ছে যদি কখনো কোনো রাশি যদি এই অবস্থায় যদি থাকে, অর্থাৎ সাপোজ ধরেন a থাকলো প্লাস b থাকলো, হ্যাঁ, b থাকলো, নিচে 2 থাকলো, হ্যাঁ। এখন নরমাল ভাবে এটাকে আমরা ভাঙাইতে পারি কিভাবে? নরমাল ভাবে আমরা এটাকে দুই অংশে ভাঙাইতে পারি, তাই না? অর্থাৎ b/2। ওকে, ঠিক সেম কাজটাই আমরা করেছি, হ্যাঁ, উপরের অংশে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এই অংশটাতে অর্থাৎ 1 এর সাথে একবার sin cos এ, আবার হচ্ছে sin এর সাথে sin cos, ঠিক আছে? ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার আমরা যে কাজটা করব, অর্থাৎ 1/sin cos যেটা আছে, এখন ঠিক সেম ভাবে এখানে কিন্তু আরেকটা ওইভাবেই আমরা সেপারেট করব, অর্থাৎ 1 দ্বারা হচ্ছে cos এ একবার, এটা আপনি চাইলে হচ্ছে cos এ ওই পাশে নিলেও হবে, সমস্যা নেই, একই। আচ্ছা, আর হচ্ছে 1/sin এ, এটা যাতে আমাদের যাতে মিলাইতে সুবিধা হয় এজন্য আমরা লিখলাম, কারণ আমাদের সূত্রতে আমাদের অ্যান্সার কিন্তু আছে এইটা, এই যে sec a * cosec a। তো যেহেতু sec a এখানে আছে, তো এইজন্য cos এর মান যেহেতু হচ্ছে sec a, তো এটার জন্য আমরা এটা একটু আগে লিখেছি, হ্যাঁ। তো আপনি চাইলে আগে পরেও লিখতে পারেন, যেহেতু প্লাস অবস্থায় আছে আর গুণ অবস্থায় আছে, তো আপনি যেভাবেই লেখেন না কেন প্রবলেম নাই। আচ্ছা, এরপর cos a যেটা, আচ্ছা cos a তো লিখলাম, এরপর sin এর মান হচ্ছে 1/sin, এটা নরমাল ভাবে আছে 1/sin 1/cos। ওকে, আর sin a এবং cos a এই দুইটা যদি আমরা কাটাকাটি করে দেই, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু 1 অবশিষ্ট থাকে, আমরা জানি ভাগের সময়। তো এই 1টা 1 অবস্থায় কিন্তু থাকবে, 1 এর জায়গায়। ওকে, তো এইবার sec a এবং cosec a, এবং 1/cos এর সূত্রটা কি? এই যে 1/cos এর সূত্রটা হচ্ছে sec a, আর cosec এর সূত্রটা হচ্ছে 1/sin a, তাই না? এই যে cosec a আর প্লাস 1। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এই যে sec a * cosec a + 1, দুইটা গুণ অবস্থায় আছে এবং ই আছে। আচ্ছা, চাইলে এখানে ইনটু দিতে পারেন, আপনি ইনটু দিলে বেশি ভালো হয়। আর লাস্টে অবশ্যই লিখে দিবেন যে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। ওকে, তো আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তো আপনারা অবশ্যই যে কাজটা করবেন, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ অনেক সময় বড় প্রশ্নের মধ্যে আসে গ নাম্বারে, ঠিক আছে? আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল টাইপের যে ম্যাথগুলো আছে। ওকে, সো এই টাইপের ম্যাথগুলো অনেক ভালো করে আপনারা করবেন ইনশাল্লাহ, আর কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে, সমস্যা হবে না। তারপরে যদি কোনো অংশে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমাধানগুলো করার। ওকে, আচ্ছা, তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই 8 নাম্বারের খ নাম্বার কিভাবে আমরা সলভ করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, তো এই অঙ্কটার সমাধান করব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। তো অনেক লেট হয়ে গেল মূলত ত্রিকোণমিতিতে ক্লাসগুলো দেওয়ার, আমারও নিজেরও অনেক পরীক্ষা, অনেক পড়া। তো ইনশাল্লাহ দোয়া করবেন, এবং আমিও দোয়া করি আপনাদের জন্য, সকলের জন্য, সকল 9-10 এর পরীক্ষার্থীদের জন্য। ইনশাল্লাহ আপনারা গণিতের যে ভয় সেটা আপনারা জয় করুন। ইনশাল্লাহ এই গণিত নিয়ে আশা করি আর সমস্যা থাকবে না আপনাদের। ওকে, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমি কাজ করে যেতে চাই, আপনাদের দোয়া অবশ্যই কামনা করছি। ওকে, আর যারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যারা জয়েন করতে চান, তারা হচ্ছে চাইলে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে, নাম হচ্ছে অলরেডি দেওয়াই আছে স্ক্রিনে, গেম অফ স্টাডি অফিসিয়াল। তো সেখানে গেলেই আপনারা হচ্ছে পেজটা পেয়ে যাবেন, ঠিক আছে? খুব রিসেন্ট, মানে বেশি দিন হয়নি, খুব রিসেন্ট, সমস্যা নেই। অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, আর আমরা অনেক দূর যেতে চাই আপনাদের দোয়ায়। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আজ তাহলে আমি আবির